ইলামবাজারে সভা থেকে আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় গণতন্ত্র নিয়ে যে খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদী, বীরভূমের সভা থেকে তার উপযুক্ত জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের পাঠ দিচ্ছেন আমাদের, গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন আমাদের। যে গণতন্ত্র বাংলা মানে কোথাও এই গণতন্ত্র কেউ মানে না। বছরের প্রথম দিনেই নরেন্দ্র মোদী মমতার সরকারকে নিশানা করেন, দাবি করেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, তাই তার দল বিজেপিকে রাজনৈতিক কর্মসূচিও করতে দেওয়া হচ্ছে না। देखिए, पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी को अपने लोकतांत्रिक अधिकारों को भी प्रकट करने से रोक दिया जाए, कोर्ट के दरवाजे खटखटाने पड़े। चुनाव में हमारे लोगों को जिस प्रकार से मारा गया है, ये लोकतंत्र के लिए शोभा नहीं देता है। এখানেই শেষ নয়, নরেন্দ্র মোদীর সুর পিএমওর গলাতেও। পশ্চিমবঙ্গে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর দপ্তর দাবি করেছে বাংলায় বিজেপি কর্মীদের নৃশংসভাবে খুন করা হয়েছে। এতে বিতর্ক তৈরি হয়েছে কিভাবে প্রধানমন্ত্রীর দপ্তর প্রশাসনের অংশ হওয়ার পরেও এভাবে কেন্দ্রের শাসক দলের সুরে গলা ফাটায়। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার নরেন্দ্র মোদীকে কড়া জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বীরভূমের সভায় তাঁর শরীরী ভাষা ও বক্তব্য দুই ছিল আক্রমণাত্মক, তবে সুর চড়ালেন সংযতভাবে। নাম না করে নিশানা করলেন নরেন্দ্র মোদীকে। গণতন্ত্রের পাঠ দিচ্ছেন আমাদের, গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন আমাদের। যে গণতন্ত্র বাংলা মানে কোথাও এই গণতন্ত্র কেউ মানে না। কথা বলতে পর্যন্ত দেওয়া হয় না, বলছে কম্পিউটারে কেউ কিছু লিখে তুলে নেওয়া হবে, ফোনে কি কথা বলছে সব তুলে নেওয়া হচ্ছে। কেউ একটা কথা বলে তার উপর পর্যন্ত নেই। সমস্ত অধিকার আজকে খর্ব হয়ে গেছে দেশে। লোকসভা ভোট একেবারে দোরগোড়ায়, তার আগে কেন্দ্র ও রাজ্যের শাসক দল কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তাই পশ্চিমবঙ্গে গণতন্ত্র নিয়ে নরেন্দ্র মোদী খোঁচা দিতেই তার পাল্টা দিতে দেরি করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক লড়াই এবার অন্য মাত্রা পেল, যদিও কড়া অথচ সংযত প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ক্যামেরায় সমীরণের সঙ্গে সুপ্রতিম, ইন্দ্রজিৎ, সপ্তর্ষি সোম, নিউজ 18 বাংলা। বিজেপির কথা পিএমওর টুইটারে। বাংলায় গণতন্ত্র নিয়ে যে খোঁচা নরেন্দ্র মোদী দিয়েছেন তাই তুলে ধরা হয়েছে পিএমওর টুইটারে, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনেকেরই প্রশ্ন, দলের কথা প্রশাসনের মুখ দিয়ে কেন বলানো হচ্ছে? বিজেপির প্রচারে কি প্রশাসনকেও কাজে লাগাতে চাইছেন নরেন্দ্র মোদী? বছরের প্রথম দিনই পশ্চিমবঙ্গের গণতন্ত্র নিয়ে খোঁচা দেন নরেন্দ্র মোদী। देखिए, पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी को अपने लोकतांत्रिक अधिकारों को भी प्रकट करने से रोक दिया जाए। সেদিনই পিএমওর টুইটারেও মোদীর এই রাজনৈতিক বক্তব্য তুলে ধরা হয়। টুইটারে লেখা হয়, পশ্চিমবঙ্গে কি হয়েছে, একটি রাজনৈতিক দলকে সাধারণ গণতান্ত্রিক অধিকার পালন করতে দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গ, কেরল, কর্ণাটকে আমাদের কর্মীদের নৃশংসভাবে খুন করা হয়েছে। এখানেই তৈরি হয়েছে বিতর্ক, কারণ পিএমও যখন নরেন্দ্র মোদীর বক্তব্য তুলে ধরে তখন ধরে নিতে হবে সেটা বিজেপি নেতা নরেন্দ্র মোদীর নয়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা, যিনি বিজেপি অবিজেপি সকলেরই প্রধানমন্ত্রী। কিন্তু বাংলায় গণতন্ত্র নিয়ে যে খোঁচা, তা তো বিজেপির নেতা হিসেবে নরেন্দ্র মোদীর বক্তব্য। তিনি বলেওছেন আমাদের কর্মীরা, অর্থাৎ বিজেপি কর্মীরা। সেটাই লেখা হয়েছে টুইটারে। শাসক দলের নেতার এমন রাজনৈতিক বক্তব্য প্রধানমন্ত্রীর দফতরের টুইটারে কেন, সেই প্রশ্ন অনেকেই তুলেছেন। অনেকে এও বলেছেন, প্রধানমন্ত্রীর দফতর বা পিএমও তো প্রশাসনের অংশ, তাদের তো সরকারের কাজকর্ম নিয়ে বলার কথা। সেই পিএমওকে দিয়ে কেন বিজেপির কথা বলানো হচ্ছে? দল ও প্রশাসনকে কি এক করে ফেলতে চাইছেন নরেন্দ্র মোদী? চাপে পড়ে এখন কি প্রশাসনকে ব্যবহার করে দলের প্রচার করতে চাইছেন তিনি? এই প্রশ্ন তুলেছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই। পিএম এর দপ্তর থেকে এই ধরনের টুইট আদতেও করা যায় না, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো জায়গা নেই। যেটা পিএমও দপ্তর করেছে সেটা হলো সরাসরি একটা সরকারি জায়গাকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়েছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রাইম মিনিস্টার তিনি যখন রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি যদি কোথাও মন্তব্য করেন সেটা তার 100 বার অধিকার আছে, কিন্তু যখন প্রাইম মিনিস্টার অফিস তাতে ইনভলভ হয়ে যাচ্ছে তখন কিন্তু এই পলিটিক্যাল এবং প্রফেশনাল বা অফিসিয়াল এই দুটো কিন্তু মিশে যায়। সেটা গণতন্ত্রের পক্ষে মোটেই স্বাস্থ্যকর বিষয় নয় বলেই মনে হয়।
বিচার বিভাগ থেকে শুরু করে আরবিআই, সিবিআই এর মতো স্বশাসিত সংস্থার কাজে নাক গলানোর অভিযোগ বারবার উঠেছে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। এবার পিএমওর টুইট নিয়ে নয়া বিতর্ক, যা নতুন অস্ত্র তুলে দিল বিজেপি বিরোধীদের হাতে। নিউজ 18 বাংলা।